একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। এক ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ এবং বিমান হামলার ঘটনায় যোগাযোগ কাঠামো ও অস্ত্র ধ্বংস হয়ে গেছে গোষ্ঠীটির। এর মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনায় বিপাকে গোষ্ঠীটি। হাসান নাসরাল্লাহকে হারানোয় গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদের রাজনৈতিক ও সামরিক কৌশলকে পরিবর্তন করবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মেদ আল বাশা। তবে ইসরায়েল বিরোধী এ সংগঠনটি হুট করে ক্ষান্ত দেবে এমন প্রত্যাশা কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। নাসরাল্লাহর হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্য বড় ধাক্কা। ইতিমধ্যেই 5 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। এছাড়া দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে ইরান। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন যাবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির সর্বোচ্চ এ ধর্মীয় নেতা। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা জরুরি ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছে ইরান। এর আগে তেহরানের গেস্ট হাউসে ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ এখনো নিতে পারেনি ইরান। আগামীতেও পারবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। এদিকে নাসরাল্লাহর মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হিজবুল্লাহর দীর্ঘকালের নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ায় লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।